বাসায় যদি মেহমান আসে তাহলে ঝটপট দই কাতলার এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এটা বানানো যতটা সহজ, খেতেও হয় অনেক বেশি মজার। আর মেহমানদের যদি বানিয়ে এই রেসিপিটা একবার খাওয়াতে পারেন তাহলে তারা আঙ্গুল চেটে পুটে খাবে আর আপনার প্রশংসা করবে। আর আপনার কাছ থেকে এই রেসিপিটা জানার জন্য একদম পাগল হয়ে যাবে। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখানে আমি 5 পিস কাতল মাছ নিয়েছি। 5 পিস কাতল মাছ নিয়ে তারপর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিতে হবে। প্রত্যেকটা মাছের পিস একটা একটা করে আমি হাতের মধ্যে নিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম। সবগুলো মাছের পিস আমি মাখিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিছুক্ষণ এভাবে রেখে দিতে পারেন। আমি সাথে সাথেই মাছগুলোকে ভেজে নেব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা আমি একটু বেশি করে দিয়েছি, কেননা এই একই তেলের মধ্যে আমি পুরোটা রান্না কমপ্লিট করে নেব। তেলটা গরম হয়ে আসার পর আমি একটা একটা করে সবগুলো মাছ দিয়ে দিলাম। চুলার জাল বাড়িয়ে রেখে মাছগুলোকে ভেজে নিতে হবে। একটা সাইড ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টে দিতে হবে। মাছগুলো আমি অনেক শক্ত করে ভাজবো না, একটা সাইড হালকা ভেজে নিয়ে অপর পাশটাও হালকা করে ভেজে নেব। বেশি শক্ত করে ভাজলে মাছগুলো ভেতরে শক্ত হয়ে যাবে আর মাছের ভেতরটা জুসিনেসটা থাকবে না আর মাছগুলো খেতে ভালো লাগবে না। অপর পাশটাও মাছগুলো ভাজা হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম ভাজা হয়ে গেলেই মাছগুলোকে তুলে নিতে হবে। এখন আমি তেল ঝরিয়ে একটা একটা করে মাছগুলোকে নামিয়ে নেব। সবগুলো মাছ আমি একটা একটা করে নামিয়ে নিচ্ছি। আর একই তেলের মধ্যে এখন আমি মশলাগুলোকে দিয়ে দেব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 4টে লবঙ্গ, 4-5টা গোলমরিচ দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নেব। খুব সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়ে আসবে। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে দিয়ে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই পেঁয়াজ বাটাটাকে দেওয়ার সময় অবশ্যই চুলার জালটাকে কমিয়ে নেবেন। তারপর দিয়ে দিলাম 1 চামচ ভর্তি করে আদা রসুন বাটা দিয়ে তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এভাবেই পেঁয়াজ আর আদা রসুন বাটাটাকে কয়েক মিনিট কষিয়ে নেব। এতে করে পেঁয়াজের যে পানিটা আছে এই পানিটা শুকিয়ে যাবে আর পেঁয়াজ আর আদা রসুন বাটাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হবে আর আদা রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে। এভাবে আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু আর কোনো পানি নেই। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। এখানে আমি ফ্রিজে রাখা টক দইটা দিয়ে দিয়েছি, ডিপ ফ্রিজে রাখা ছিল। তারপর এখানে আমি বাকি মশলাগুলোকে দিয়ে দিলাম। 1 টেবিল চামচ গুঁড়া মরিচ, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখানে আমি আরও 1 মিনিটের মতো মশলার সাথে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নেব। এতে করে টক দইয়ের যে বাড়তি পানিটা আছে সেই পানিটা শুকিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। তারপর মশলাটাকে ভালো করে কষানোর জন্য এখানে আমি আরও 1/2 কাপের মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে 4-5 মিনিটের মতো জাল করে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। 4-5 মিনিট মশলাটাকে কষানোর পর দেখতে পাচ্ছেন তেলগুলো সব উপরে উঠে এসেছে আর কত সুন্দর একটা কালার চলে এসেছে। তেলগুলো এরকম উপরে ভেসে উঠলেই বুঝে নেবেন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে ভাজা মাছগুলো এই মশলার মধ্যে দিয়ে দিতে হবে। সবগুলো ভাজা মাছ এই মশলার মধ্যে দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সবগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে তারপর ঝোলের জন্য দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। 1 কাপ পরিমাণ পানি দিয়ে তারপর এটাকে আমি খুব ভালো করে মাছের সাথে আর মশলার সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এবার রান্না করে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। রান্না হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে তেলগুলো সব উপরে ভেসে উঠেছে আর মশলাটাও একদম মাখো মাখো হয়ে গেছে। মাছের গায়ের সাথে একদম মশলাগুলো মিশে গেছে। এখন আমি ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 5-6টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি মশলা আর মাছের উপরে খুব ভালো করে ছড়িয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটাকে লো হিটে রেখে আরও 2 মিনিট জাল করে নেব। জাল করে নিয়ে ঢাকনাটাকে খুলে নিচ্ছি।
খুলে নিয়ে আরেকটু নেড়েচেড়ে দিচ্ছি। অবশ্যই মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে নিচে পোড়া লেগে যেতে পারে। রান্নাটা আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে আরেকটু নেড়েচেড়ে তারপর চুলার জালটাকে অফ করে দেব। ধনিয়া পাতা দিয়ে তারপর বেশি জাল করার কোনো প্রয়োজন নেই। ধনিয়া পাতা দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। এখন আমি চুলার জালটাকে অফ করে দেব। অফ করে দিয়ে তারপর নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে, আর রান্নাটাও কত বেশি সহজ, আর এটা খেতেও এত বেশি মজার। আপনি যাকে একবার রান্না করে খাওয়াবেন সে আপনার রান্নার ফ্যান হয়ে যাবে আর বারবার আপনার কাছ থেকে এই রেসিপিটা জানতে চাইবে। তাহলে চলুন এখন আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। এর কালারটা দেখেই লোভ লেগে যাচ্ছে, দেখে মনে হচ্ছে যেন কয়েক প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।